যুবতী মেয়ে এক আলেমকে প্রশ্ন করল, সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে তবে কেন নারীকে স্রষ্টা এত সৌন্দর্য দিলেন? উত্তরে আলেম বলছে, মামুনি বলছি, আগে বলো তোমার হাতে কি, আর এরকম কচ্ছপের মতো আস্তে আস্তেই বা হাঁটছো কেন? মেয়ে, এগুলো ডিম, জোরে হাঁটলে তো ভেঙে যাবে, তাই আস্তে হাঁটছি। আলেম বলছে, ভাঙলে অসুবিধে কি, ডিম তো ভেঙেই খেতে হবে। মেয়ে, কি যে বলেন, ভেঙে গেলে তো সর্বনাশ, ডিম যাবে, রাস্তাও নষ্ট হবে, কেউ আবার তাতে পিছলে পড়ে গিয়ে আমাকে গালিগালাজ করবে। উত্তর আলেম বলছে, তার মানে তুমি কি ডিম ভেঙে খেতে চাও না? মেয়ে বলছে, খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন? বাসায় নেওয়ার পর আম্মুকে দিব, আম্মু রান্নার সময় ভেঙে রান্না করবেন। এবার আলেম বলছে, দেখো মামুনি, সামান্য একটা ডিম ভাঙার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে, সবাই তা জানে। অথচ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় যেখানে সেখানে প্রদর্শন করবে, নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না? সেটা কি যুক্তিযুক্ত হলো? শোনো মেয়ে, নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য নির্দিষ্ট স্থান ও পাত্র আছে, সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও নয়। এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হলো ঘর, আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর, অন্য কারো সে অধিকার নেই। ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছে, ঘরের বাইরে যেতে হলে অবশ্যই তাকে পর্দা করে যেতে হবে। তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে, তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবে না, আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতেও পারবে না। অতএব তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য, তাও নির্দিষ্ট স্থানে, অন্য কোথাও নয়। আশা করি উপকৃত হবেন।